ভিডিওটিতে থাকছে অষ্টম শ্রেণীর নতুন গণিত বইটি থেকে 89 পৃষ্ঠার একক কাজটির সহজ ব্যাখ্যাসহ সমাধান। কাজটিতে বলা হয়েছে শান্তার মা একজন গৃহিণী। বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন। এজন্য তিনি তার স্বামীর কাছ থেকে 5,000 টাকা এবং তার এক বোনের কাছ থেকে 10,000 টাকা ধার করলেন। শর্ত হলো যে ছাগল বিক্রির মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ শান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবেন। শান্তার মা 15,000 টাকায় 5টি ছাগলের বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করলেন। লালন পালন বাবদ তার 10,000 টাকা খরচ হলো। ছাগলগুলো বড় হবার পর তিনি গ্রামের হাটে 55,000 টাকায় বিক্রি করলেন। প্রশ্ন হচ্ছে ছাগল বিক্রয়ের মুনাফার টাকার অংশ কে কত পাবে? এর সমাধানটি এইভাবে করতে পারো। প্রথমেই ছাগলের বিক্রয় মূল্য লিখবে 55,000 টাকা। এরপর ছাগলের ক্রয় মূল্য ও লালন পালন ব্যয় বাবদ 15,000 টাকা এবং 10,000 টাকা 55,000 টাকা থেকে বিয়োগ করবে। সুতরাং মুনাফা হবে 30,000 টাকা। এরপর লিখবে শান্তার মা মুনাফা পাবে 30,000 এর অর্ধেক অর্থাৎ 2/1 অংশ অর্থাৎ 15,000 টাকা। অবশিষ্ট মুনাফা থাকবে 30,000 বিয়োগ 15,000 অর্থাৎ 15,000 টাকা। স্বামী ও বোনের মূলধনের অনুপাত 5,000 টাকা অনুপাত 10,000 টাকা অর্থাৎ 1:2। অনুপাতের রাশিগুলোর যোগফল 1+2 অর্থাৎ 3। অতএব স্বামী পাবে অবশিষ্ট মুনাফার 3/1 অংশ অর্থাৎ 15,000 এর 3/1 অংশ 5,000 টাকা। বোন পাবে অবশিষ্ট মুনাফার 3/2 অংশ অর্থাৎ 15,000 এর 3/2 অংশ 10,000 টাকা।